সাহাবী রসুলকে ডাকাতে ধরছে। ডাকাত বলছে তোকে হত্যা করব, তারপরে তোর মাল নিয়ে বাড়িতে যাব। বলছে যা করিস করিস, কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে 2 রাকাত পড়তে দে। বলছে পুরাণে এই লাশগুলো তোর মতো পড়ছিল, নামাজ কাউকে আমার হাত থেকে বাঁচাইতে পারে নাই। তো 2 রাকাত পড়ার পরে যখন ভয়ে ভয়ে ডান দিকে প্রথম সালাম ফিরাইতেছিলেন, তো দেখছেন এক সুদর্শন যুবক খোলা তরবারি হাতে দাঁড়ায় আছে। চেহারার থেকে চাঁদের চেয়েও বেশি আলো ঝলকায়া পড়তেছে। বাম দিকে সালাম ফিরে তাড়াতাড়ি জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয়, ডাইকা আনলা নিজে আবার জিজ্ঞাসা করো তুমি কে? তুমি তো ডাইকা আনলা, তুমি জিজ্ঞেস করতেছো তুমি কে? তাইলে শোনো আমি কে। তুমি যখন চিৎকার দিছিলা ইয়া মুগিস আগিসনি, প্রথম চিৎকারে সমস্ত আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতাদের মাঝে যে কোনো বিপদগ্রস্তের আওয়াজ হবে, আল্লাহ অনুমতি দিতে দেরি, আমরা ঝাঁপায়া পড়তে দেরি করব না। তা আল্লাহ আমাকে নির্বাচিত করছিল। তখন আমি 4th আকাশে ছিলাম। দ্বিতীয়বার যখন তুমি চিৎকার দিছ, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয়বার যখন তুমি চিৎকার দিছ ইয়া মুগিস আগিসনি বইলা, তো আমি তোমার পাশে আইসা তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। ওই যে দেখো পড়া আছে, লাশ থেকে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। বলছে এটা আমার বিশেষত্ব? বলছে নো, তোমার বিশেষত্ব না, তোমার নামাজের বিশেষত্ব। তোমার মতো নামাজ যে কিয়ামতের সকাল পর্যন্ত উপহার দিবে, ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো। আসেন রংপুরের মানুষ, একজনের জন্য যদি ফেরেশতা আসতে পারে, তাইলে গাজার 60 লক্ষ লোকের জন্য কেন আসে না? 250 কোটি মুসলমানের জন্য কেন আসে না? আমারে যুক্তি দিয়া বুঝান, বুঝান যুক্তি দিয়া। ওলামাদেরকেও বলতেছি বুঝান আমাকে যুক্তি দিয়া। শিক্ষিত মানুষকেও বলতেছি বুঝান আমাকে যুক্তি দিয়া। একজনের জন্য তো ফেরেশতা আসতেছে, আজকে 60 লক্ষর জন্য কেন আসে না? আরো ওই জমিনের জন্য আসে না যে জমিনের প্রত্যেকটা বালুর কণায় বরকত মিশ্রিত। কোরআন বলে বারাকনা হাওলা, ফিলিস্তিনের প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। ওই জমিনের জন্য কেন আসে না? ওই জমিনের জন্য যে আসে না কেন? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে এখনো শায়িত ঘুমাই, যেখানে এখনো ঘুমাইতেছেন, ওয়াদিয়ে খলিল ফিলিস্তিনে। চিনেন ওয়াদিয়ে খলিল? শুনছেন কোনদিন নাম? ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ঘুমাইতেছেন, ওই জায়গাটার নাম হইল ওয়াদিয়ে খলিল। খলিলুল্লাহ ওইখানে ঘুমাইতেছেন। ওই জমিনের জন্য কেন আসে না? যেই জমিনের সাথে খলিলুল্লাহ শরীর টাচ করতেছে। আপনি মনে হয় খলিলুল্লাহ মানেন না, ঠিক না? মানেন না মনে হয়। আচ্ছা খলিলুল্লাহ রাখলাম, একটু দূরেই তো কালিমুল্লাহ ঘুমাইতেছে, মুসা কালিমুল্লাহ। ওই জমিনের জন্য ফেরেশতা আসে না কেন? আচ্ছা এটাও বাদ দিলাম, 2 জনের মধ্যখানে তো 70 জন নবীর কবর চিহ্নিত এখনো আছে। 70 জন নবী যেখানে ঘুমাইতেছে ওইখানের জন্য আসে না কেন? আচ্ছা এটাও বাদ দিলাম, কিতাব তো বলে দিয়ারুল আম্বিয়া, সমস্ত নবীদের দেশ, বেশিরভাগ নবীদের দেশ হলো ফিলিস্তিন। ওই জমিনের জন্য ফেরেশতা আসে না কেন?
আচ্ছা, এটাও বাদ দিলাম, একটা একটা করে বাদ দিতেছি। এটাও বাদ, যেইখানে দুজাহানের বাদশাহ সশরীরে পা রাখলেন মেরাজের রাত্রে, সশরীরে যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখলেন, পা যার হাতের ছোঁয়া লাগলে আর দুনিয়ার আগুন সুতা পড়াইতে পারে না, যেই জমিনে উনি পা রাখলেন, পা, ওই জমিনে ফেরেশতা আসে না কেন? যেখানে উনি ইমামতি করলেন ওইখানে কেন আসে না? উনি তো ওইখানে ইমামতি করলেন, নামাজ পড়াইলেন। ভুল বলতেছি? যেই রাত্রে ১.৫ লক্ষ নবী সশরীরে বাইতুল মুকাদ্দাসে সম্মেলনে অংশগ্রহণ করছেন, ১.৫ লক্ষ নবীদের পা সশরীরে যেখানে লাগছে, সশরীরে লাগছে, ওই জমিনের জন্য ফেরেশতা আসে না কেন? আমি তো চোখে দেখা বলতেছি, আমি তো 14 বছর আগে ফিলিস্তিন গেছি, এখন 15 বছর চলতেছে। আমি তো চোখে দেখা বলতেছি আপনাদেরকে, এগুলা কিতাব থেকে না। কিতাব থেকে বললে কেউ বলবে জয়ীফ না কবি। আমি কিতাব রাখলাম, চোখ দেখে চোখে দেখা বলতেছি। ফেরেশতা আসে না কেন? কেন ফেরেশতা আসে না? 1 বছর 1.5 বছরের উপর হলো, কেন আসে না? অথচ ওই মানুষগুলা, ও আরেকটা রয়ে গেছে যেখানে 45,000 সাহাবাদের কবর। কত কত চিনেন সাহাবা না চিনেন না? আরে চিনেন সাহাবা কাদেরকে বলে? উম্মত সাহাবাও চিনে না। শুধু এতটুক ছিলেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, যাদেরকে কোরআন বলে প্রত্যেকের সাথে আল্লাহর জান্নাতের অঙ্গীকার, যারা সব জান্নাত আল্লাহ গ্রান্টি দিছে, তাদের কবর হলো 45,000। ওই জমিনে কেন ফেরেশতা আসে না? কেন আসে না? অথচ সব বন্ধুর ভাষায় কথা বলে। ফিলিস্তিন তো আরব, বন্ধুর ভাষায়, বন্ধুর ভাষায়, বন্ধুর ভাষা কি? আরবি ভাষায় কথা বলে। যারা কোরআনের ভাষায় কথা বলে, যারা জান্নাতের ভাষায় কথা বলে, কেন ফেরেশতা আসে না? 250 কোটি মুসলমান সারা দুনিয়ায়, মুসলমান এত নির্যাতিত কেন? এত নিষ্পেষিত কেন? এত ঘৃণিত কেন? এত অবহেলিত কেন? এত দীক্ষিত কেন? এত বঞ্চিত কেন? এত অপছন্দনীয় কেন? যদি মুসলমান দুনিয়ার চোখে অপছন্দনীয় না হইতো, তাহলে আমাদের যুবকরা কেউ নেটে দেখা চুল কাটতো না। এরা তো সব নেটে দেখা চুল কাটে। জিজ্ঞাসা করেন, এইবার ঈদে 400 টাকার কমে কেউ চুল কাটতে পারে না। জিজ্ঞাসা করেন, আরো বেশি দামের চুল কাটছে এখানে আছে, বেশি দাম দিয়া, শুধু 400 টাকা না, আরো বেশি দাম দিয়া চুল কাটছে। নাই না? নাই, বেশি দামে চুল কাটছে এখানে লোক আছে, যুবক আছে। ও জানে ইসলাম দুনিয়াতে পছন্দনীয় না, এই জন্য চুলের স্টাইল চেঞ্জ করছে, এই জন্য শার্টের স্টাইল চেঞ্জ করছে, এই জন্য প্যান্টের স্টাইল চেঞ্জ করছে, এই জন্য চেহারার স্টাইলকে চেঞ্জ করছে। এই জন্য 14 তারিখ উদযাপন করে ধুমধামে। ও ভাবে যদি 14 তারিখ উদযাপন করার দ্বারা আমি দুনিয়ার চোখে যদি পছন্দনীয় হতে পারি। কিন্তু একটা কথা শুনে রাখো যুবক, শুনে রাখো আমার কথাটা,
ভালো মতে আমি ওলামাদেরকেও বলতেছি, তোমাদেরকেও বলতেছি, শুনে রাখো, যার কানে জন্মে লগ্নে আজান একামত দেওয়া হয়েছে, তুমি যতই ওদের রঙে রঙিন হও, কোনদিন মুসলিম দুনিয়ার বাহিরের দুনিয়া তোমাকে কোনদিন পছন্দ করবে না, 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 না। তোমাকে কোনদিন পছন্দ করবে না। চ্যালেঞ্জ আমার সাথে, তুমি আর আমাকে কতটুক মিডিয়া দিয়ে বুঝাবা, তুমি আর মনীষীদের লেখা দিয়ে আমাকে কতটুক বুঝাবা। আমি দুনিয়া ঘুরতে ঘুরতে বুড়া হয়ে গেছি। আমি 103টা দেশে, তোমাদের উন্নত দুনিয়া আমি শুধু নিউজিল্যান্ড দেখি নাই, আর দুনিয়ার কোনো উন্নত দেশ নাই যেটা আমি না দেখছি। দুনিয়াতে মাত্র 7টা মহাদেশ, আমার 7টা দেখা শেষ। আমি অহংকার করে বলতেছি না, বৎসরে এরকমও দিন যায় আমি 3 বেলা 3 মহাদেশে খাই। নাস্তা এশিয়ায় করলে দুপুরের খানা ইউরোপে হয়, ইউরোপের দুপুরে হইলে রাত্রের খানা আমেরিকা মহাদেশে হয়। দুটা তো হয়ই হয়। সকালে এশিয়ায় খাইলে দুপুরে যায়, রাত্রের খানা যায় অস্ট্রেলিয়ায় হয়। তুমি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে পারবে না। আর আমি জানি তোমাদের কাছে ইসলাম অপছন্দনীয়, নাইলে তোমার চুলের স্টাইল এরকম কেন হইতো? আমাদের মা বোনদের সাজসজ্জা এরকম কেন হইতো? মা বোনদের কাছে ইসলাম পছন্দনীয় না, আমাদের শিক্ষিত সমাজের কাছে ইসলাম পছন্দনীয় না। যদিও ও অ্যানালাইসিস করে না, ও চিন্তা করে না যে আমার আগে যেই পাসপোর্টটা দিল ইমিগ্রেশনে, ওকে তো কিচ্ছু বললো না, শুধু পাঞ্চ করলো আর দিয়া বললো স্যার ইউ আর গো, স্যার তুমি চলে যাও। আমার পাসপোর্টটা নিয়ে আমাকে আধা ঘন্টা কেন জিজ্ঞেস করলো? আমার ইংরেজি শিক্ষিত মুসলমান এটাকে কোনোদিন অ্যানালাইসিস করে নাই যে আমাকে আধা ঘন্টা কেন দাঁড়া করায় রাখলো, আমার পাসপোর্টটা এরকম খুঁটা খুঁটা কেন দেখলো, আমাকে এতগুলো প্রশ্ন কেন করলো, কিন্তু আমার সামনেরটাকে তো করলো না। একই তো পাসপোর্ট, আমারটাও তো আমেরিকান, ওরটাও তো আমেরিকান, পার্থক্য এতটুকু, ও খ্রিস্টান আমি নামে মুসলিম, ও হোয়াইট আমি একটু শ্যামলা, আমাকে এতক্ষণ জিজ্ঞেস করলো কেন? আমাদের শিক্ষিত মানুষগুলো এটা অ্যানালাইসিস করে না। ও অ্যানালাইসিস করলে ওর বিবেকের পর্দা ওই সময় খুলে যেত যে আমাকে এতক্ষণ জিজ্ঞেস করলো কেন। করে না। দেখি আমরা, আমাদের সাথে সফর হয়তো আমরা দেখি আর মুস্কি মুস্কি হাসতে থাকি, কি করব? কেন ওর বিবেকের পর্দা খোলা। সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না। আমি মনে করি ওর মাথায় এই প্রোগ্রাম নাই, এই জন্য অ্যানালাইসিস করতে পারে না। ওর মাথায় যদি প্রোগ্রাম থাকতো তো বাহির হয়েই চিন্তা করতো, আর দ্বিতীয় দিন নিজেকে চেঞ্জ করে ফেলতো। বলতো আমি ওর রঙে রঙিন হওয়ার পরেও যদি আধা ঘন্টা জিজ্ঞাসা করলো, তাহলে আমি ওর রঙে রঙিন হব তো হব কেন? আমি তো আমার আসল রূপে রঙিন হব। তো যেটা বুঝাইতেছিলাম, কেন 250 কোটি মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত? কেন যুবক তুমি ইসলামকে পছন্দ করো না? তোমাদের মন বলে তুমি ইসলামকে লাইক করো না, অথচ 14 তারিখ উদযাপন করো ওদের চেয়ে ধুমধামে। এইখানে আছে যুবক, একজনও নাই যে স্যাক না খাইছে, চেহারায় বলে। 14 তারিখে ফুলও দিছে, হোটেলেও খাওয়াইছে, পার্সেলও দিছে, তারপরও স্যাক খাইছে। শুধু বেশি চাইছিল না, বলছিল একবার আমাকে লেখা খালি পাঠা I.U, আমার ইজ্জতটা যেন বন্ধুদের কাছে থাকে। আজ পর্যন্ত কয়জন লেখা পাইছে আমি এটাও জানি না, মনে হয় বোঝেই না। রংপুরের মানুষ তো সাদা সিধা। না ফিডার খাও তোমরা? ফিডার বুঝছো আমার কথা? তোমার কাছে ইসলাম পছন্দনীয় না কেন? এই জন্যই তো আজকে মুসলমান নির্যাতিত। এই জীবনটা অস্তিত্ব দিছেন, সাজায় দিছেন আল্লাহর হুকুম মানার জন্য।
আমি কথা শেষ জায়গায় চলে আসছি, আল্লাহর হুকুম মানার জন্য। যতদিন মানতে ছিল, একজনের ডাকেও ফেরেশতা আসতেছিল। যতদিন মানতে ছিল, ফেরেশতা দেখে নেয় নারী ডাক দিল না পুরুষ ডাক দিল, নারী ডাক দিল ফেরেশতা আসতেছিল, নারী ডাক দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারীর ডাকেও ফেরেশতা আসতেছিল, পুরুষের ডাকেও ফেরেশতা আসতেছিল। উঠান হায়াতুস সাহাবা, উঠান কিতাব, পড়েন কিতাব, পাবেন, অনেক পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি এটাই না হইতো তাহলে জায়নামাজ দিয়া শাহজালাল সুরমা কোনোদিন পার হইতে পারত না। দুনিয়া বলতে পারবে না শাহজালাল রহমতুল্লাহ আলাইহ জায়নামাজে সুরমার পানি ভিজায়া দিছিল। ইম্পসিবল। জায়নামাজ ভিজাইতেও পারে নাই, আবার ডুবাইতেও পারে নাই, এই পারের থেকে ওই পারে লাগায়া দিতে বাধ্য হয়েছে। না হয় নাই? না আপনি মানেন না? চলেন আমার সাথে, আমি দেখায় দিই কোন দিক দিয়ে পার হয়েছে। আমি তো মাসে একবার যাই, প্রতি মাসে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কোন সাহাবী ছিলেন না, ইয়ামানি ছিলেন। সমুদ্র আর আজকে সুরমা আর ওই দিনের সুরমা একরকম ছিল না। জান জান, আজকের যমুনা দেখা অনেক জনের হাসিও পায়, ঠিক না? আর বুড়া করে কবর থেকে উঠায় নিয়ে আসেন আর ওরে জিজ্ঞাসা করেন যমুনা কত বড় ছিল, পাড়ি দিতে হলে সিন্নি দিয়া পাড়ি দিতে হইতো। সিন্নি বোঝেন? সিন্নি মনে হয় বোঝেন না, ঠিক না? মিলাদ বোঝেন? গ্রাম্য ভাষায় বলতেছি, মিলাদ পড়ে পাড়ি দিতে হইতো, ঠিক না? যমুনা এক সময় এরকম ছিল, পদ্মা এক সময় এরকম ছিল, মেঘনা এক সময় এরকম ছিল, সুরমাও ওই সময় যৌবন ছিল, যৌবন। পার লাগায়া দিতে বাধ্য হয়েছে। আজকে কেন মুসলমানের দুরবস্থা? এই জন্য কথা শুরুটা ছিল অস্তিত্ব দিছেন, সাজায়ও দিছেন। সাজাইতে সাজাইতে এতটুক সাজাইছেন, যদি রংপুরের ওলামা বিরোধিতা না করে তাইলে বলতে পারি, সাজাইতে সাজাইতে এতটুকু সাজাইছেন যে নিজেই আমাদের ভালোবাসায় পড়ে গেছেন। আর ঘোষণা দিয়া দিছেন, ইন্নী লাকা মুহিব্বা ইয়া ইবনা আদম, ও মানুষ আমি তোকে ভালোবাসা ফেলছি, ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা। আল্লাহ ভালোবাসা ফেলছে, সাজায়ও দিছেন। তৃতীয় 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 দেন দিয়া শুধু সাজায়া দেন নাই, 24 ঘন্টা বিনা পয়সায় সেবা দিতেছেন। সেবা যদি সেবা না দিত যুবক, এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোমার ছিল না। এই চুলের কাটিং নিয়ে তুমি একটা শ্বাস নিবে, ইম্পসিবল ছিল। হায় হায় হায়, এখনো তো আমরা স্টেজে উঠলে অনেকে কানে কানে বলে, হুজুর রাজনীতি কথা বলবেন না। এখনো বলে, প্রমাণ দেবো, এখনো বলে রাজনীতি কথা বলেন না, এখনো বলে এদিক ওদিকের কথা বলেন না। নাইলে তুমি সারা দিন আল্লাহ সেবা দিবে 24 ঘন্টা, আর যুবক তোমার চুলের স্টাইল হবে এরকম। সারা দিন আল্লাহ বিনা পয়সায় সেবা দিবে, আর নারী চলবে বেপরদা। সারা দিন আল্লাহ সেবা দিবে, আর শিক্ষিত চলবে মন মতো। সারা দিন আল্লাহ সেবা দিবে, আর গরিব বইলা বেড়াবে আমাকে আল্লাহ কি দিছে। গরিব এটা বলে না? না আপনাদের সমাজের গরিব বলে না? আরে জোরে বলেন না। গরিব বলবে আল্লাহ আমাকে কি দিছে। যুবক আল্লাহর দাড়ি দাঁড়বে না,
অথচ যৌবন নিয়ে বাহাদুরি দেখাবে, ইম্পসিবল। 24 ঘন্টা সেবা দিতেছেন আল্লাহ। তৃতীয়, একটা দেখাই, একটা বিল্ডিং ও রংপুরে হইতো না, কুরের গড় হইতো কিনা এটাও সন্দেহ ছিল। কোন গড়ই হইতো না, হয়তো আকাশের নিচে বসবাস হতো। যদি এই পানির দামে ডেলি অক্সিজেন কিনতে হতো, পানির দামে লিটার 30 টাকা দামে যদি কিনতে হতো পানি, অক্সিজেন, তো ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো পার হেড। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। ও বাঁচার জন্য অক্সিজেনের বিল দিত না বিল্ডিং বানাইতো? বলেন। এটাই তো আল্লাহ বলছে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর বিবেকের পর্দা খোলে না? আমি ডেলি তোর জন্য কতটুকু সার্ভিস দেই, কতটুকু ব্যয় করি। ও যুবক, শুধু অস্তিত্ব দেয় না, সাজায়া দিয়া শ্রেষ্ঠত্ব দিছেন। নিজে ভালোবাসায় পড়ছেন, এটার ঘোষণা পর্যন্ত দিছেন। তারপরে 24 ঘন্টা সেবা দিতেছে, আর তুমি কাটাবে চুল ইউরোপিয়ান স্টাইলে। তুমি চলবে যৌবনের তরঙ্গে, শিক্ষিত চলবে মনমতো, নারী চলবে বেপরদা, পুরুষ চলবে যেমন খুশি তেমন মনে চায়। 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কয় লিটার দেয়? 550 লিটার ইন্টু 30, 16,500 টাকা ডেলি বিল। আমারটা অযৌক্তিক হইলে জুতার কাল আমার রেডি আছে, আপনাকে জুতা আমার কাল। আমি আল্লাহ বুঝাইতে চাইতেছি, ভালো মতে বুঝেন। জীবনটা আল্লাহর হুকুম মানার জন্য। সহজে মানতে পারেন, এই জন্য ক্ষেত্রের ভিতরে তৈরি করে দিছে, মুসলমানের ঘরে পাঠায় দিছে। পরিশ্রম কম হয়, পারিশ্রমিক বেশি মিলুক, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায় দিছে। পরিশ্রম কম, পারিশ্রমিক আর কত বেশি চান? এক রাত্র 83 বছর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলুক এই মজমার কয়জন আছে যে 5 রাত্র জাগছে? শুধু মসজিদের বারিন্দায় হাঁটছে, বা রাস্তায় হাঁটছে, বা ঘরের ভিতরে বসে একটু পর পর তাকাইছে? যদি বলবেন কেন, 5 বেজর রাত্র, 21, 23, 25, 27, 29 রমজানের 5 বেজর রাত্রে শুধু মসজিদের বারিন্দায় হাঁটতেছে। একজন জিজ্ঞেস করতে, সারা রাত হাঁটিস কেন? লাইলাতুল কদর না আসবে, আমি অপেক্ষা করতেছি, আসতে দেরি, পাঞ্জা দিয়া ধরতে দেরি করব না। এরকম করে 5 রাত্র এই মজমায় কয়জন কাটাইছে? বলো কয়জন কাটাইছে? পণ্ডিত তো এক একজনের চেয়ে এক একজন কম না। পণ্ডিত বুঝেন? হ্যাঁ, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, হুজ্জতে বাঙ্গাল। বাংলাদেশের মানুষ পণ্ডিতিতে উস্তাদ। চেহারা দেখলেই বোঝা যায় একজনের চেয়ে একজন পণ্ডিত। আমরা পণ্ডিতিতে উস্তাদ, তর্কে উস্তাদ। তর্কে হাদিসও আছে। এক জমানা আসবে কাসীরুন সুওয়ালুহু কালীলুম মু'তুহু। প্রত্যেক ব্যক্তি তর্কবাগীশ হবে, তর্কবাগীশ। বাঙালি হইল তর্কবাগীশ। আমি 103টা দেশ ঘুরা বলতেছি, বাংলাদেশীদের মতো তর্কবাগীশ আমি দুনিয়ার কোথাও পাই না। তর্কবাগীশ কোথাও পাই না। চলেন আপনি আমার সাথে, আমি প্রমাণ দিব। গান বাজাইতেছে মিডল ইস্টে, সৌদি গান বানাইতেছে ট্যাক্সিওয়ালা। আপনি যাবেন ভাড়া, আপনি গেট খুলে যদি গান দেখা বললেন ইয়া আল্লাহ হাদা হারাম, এটা তো হারাম, তুই কেন বাজাইতেছিস?
তো ও বলবে ওয়াল্লাহি হাযা হারাম, বলে বন্ধ করে দিবে, বলবে আল্লাহর কসম এটা হারাম, বন্ধ করে দিবে। কিন্তু বাঙালি হলে কি করব, ঘুমায় তো, ড্রাইভার করে বললে কি বলে, ঘুমাসে তো, গানটা শুনলে একটু ভালো লাগে, ঠিক না? তর্ক না, দুনিয়াতে বাঙালিদের মতো তর্ক বাগিস নাই। 1400 বছর আগে বলে গেছে কাসীরুন সুওয়ালুহু কলিলুম মুতুহু। আমি পুরা হাদিস বলি নাই, এটা রাবি হলো হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল বলেছে হারেস ইন ইউদফান উমরিকা সায়াতি আলাইকা জামান কলিলুন উলামাউহু কাসীরুন খুতাবাউহু কলিলুন উলামাউহু কাসীরুন সুওয়ালুহু কলিলুম মুতুহু হাওয়া ফীহি কাঈদুল ইলমি قال متى ذلك يا رسول الله قال إذا أميتت الصلاة وقبلت الرشا ويباع الدين بأرض يسير من الدنيا قال ماذا نفعل قال النجا والنجا ويحك يا حارس ثم النجا। হারেস নাজাতের রাস্তা তালাশ করে নিস। তো যেটা বুঝাইতেছিলাম, শুধু অস্তিত্ব দেন নাই, সাজায়া দিয়েছেন, সাজায়া। যুবক তোকে যৌবন দিয়া সাজাইছে, পুরুষকে পুরুষত্ব দিয়া সাজাইছে, নারীকে নারীত্ব দিয়া সাজাইছে, শিক্ষিতকে শিক্ষা দীক্ষা দিয়া সাজাইছে, রূপসীকে রূপ দিয়া সাজাইছে, এক একজনকে এক একটা দিয়া সাজায়া ফেমাস বানায়া দিছে। ফেমাস, তোর চেয়ে উন্নত কেউ নাই, আমার চেয়ে উন্নত কেউ নাই। শুধু সাজান নয়, 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিতেছেন, ফ্রি সার্ভিস। যদি শুধু অক্সিজেনের বিল নিতেন তাহলে আর একটা ইটের বাড়ি কেন, টিনের বাড়ি কেন, ঝুপড়ি পর্যন্ত বানানো কষ্ট ছিল। বাস্ত না ঝুপড়ি বানাইতো, খোলা আকাশের নিচে থাকতো। রাগ হয় না, অ্যানালাইসিস করেন, চিন্তা করেন, বিবেকের পর্দা খুলবে। কেন? আবারও বলতেছি, সাজায়ও দিছেন, সার্ভিসও দিতেছেন। মুসলমানের ঘরে ক্ষেত্রে অস্তিত্ব দিছেন, ক্ষেত্রের ভিতরে মাতৃকুলে ইসলাম দিছেন। কম পরিশ্রম করতে হয়, এই জন্য পরিশ্রম কম, পারিশ্রমিক। এই জন্য কি করছেন? আরে বলেন না, উম্মতে মুহাম্মাদি বানাইছেন। এই জন্যই তো এক রাত্র 83 বছর। হ্যাঁ, এক করলে কয় মিলে, এক করলে কয় মিলে, আরে এক নেকি করলে কয় নেকি মিলে? কমসে কম শুরুই 10-এর থেকে, শেষ কোথায়? আরে ওলামা বলুক না শেষ কোথায়? শেষও বলছে শুরু 10, শেষ যায় বেগাইরি হিসাব। বিগাইরি হিসাব, পারিশ্রমিক অনেক। আজকে আল্লাহর হুকুম কোথায়? কোথায় আমাদের জীবনে আল্লাহর হুকুম? কেন মুসলমানের এই দুরবস্থা হবে না? আল্লাহর হুকুম ছেড়ে দিছে। না ওয়াজে বসে আল্লাহর হুকুম মানে, না বাড়িতে বসে আল্লাহর হুকুম মানে, না দোকানে বসে আল্লাহর হুকুম মানে, না চা বিক্রি করে আল্লাহর হুকুম মানে। চা বিক্রিকারী যদি, চা বিক্রেতাও যদি আল্লাহর হুকুম মানতো, তো কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায় উঠতো। বিশ্বাস হয় না আপনার? চা বিক্রেতা কি ব্যবসা না? ক্ষুদ্র ব্যবসা, ঠিক না? ও কি ব্যবসায়ী? হাদিসে তো ক্ষুদ্র বড় লেখা নাই। আত-তাজিরু সাদুকুল আমিন ইয়াহশুরু মান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায়া উঠতো। ও যদি চা বিক্রি করার ভিতরে আল্লাহর হুকুমকে মানতো, পান বিক্রেতা যদি আল্লাহর হুকুমকে পান বিক্রি করার ভিতরে মানতো, আর এই যে চীনা বাদাম বেচতে ছিল, ও ক্ষুদ্র ব্যবসায়ী 2, 4, 5 কেজি আইনা ঘরের ভিতরে ভাইজা হাত কলার ভিতরে ঝুলায় বিক্রি করে, ও যদি আল্লাহর হুকুম মানতো, কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ মিলায়া উঠতো। ও
কোন উলামা ফতোয়া দিতে পারবে না যে ও উঠবে না, না উঠবে না। সত্য তো? জোরে বলেন, সমাজ শুনুক, নাইলে বলবে হুজুরে খামাখা বলে গেছে, এটা সত্য না। সত্য। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ব্যবসায়ী, গরিব থেকে গরিব যদি মানত আল্লাহর হুকুম, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, তোরা আমার কাঁধে কি কাঁধে কাঁধ মিলায়া কি উঠবি, আমি তো কিয়ামতের দিন তোদের কাঁধে কাঁধ মিলায়া উঠবো। নাইলে দোয়া কেন করতেন, অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের দিন আমাকে গরিবের কাঁধে কাঁধ মিলায়া উঠায়। গরিব যদি আল্লাহর হুকুম মানত, যুবক যদি আল্লাহর হুকুম মানত, তো হাদিস তো বলে সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্য 1.5 কিলোমিটার মাথার উপর থেকে তাপ দিতে থাকবে। তুবাদদিলুল আরদা গায়রাল আরদ, জমিনকে উল্টায় দেওয়া হবে। নিচে প্রজ্বলিত আগুন থাকবে, যেরকম তাওয়ার নিচে আগুন, এরকম আগুন থাকবে। উপরে দাঁড়ায়া থাকবে, পাও পর্যন্ত হেলাইতে দিবে না। লা ইয়াজাল কদমা আবদ, কারো পাও হেলাইতে দিবে না। আল্লাহ তো বলে ওই দিন আমি যুবককে আমার আরশের নিচে ছায়া দিব। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যদি যুবক যৌবনে আল্লাহর হুকুম মানে। যুবক যদি বলে বুড়া হয়ে গেলে যদি মানতে না পারলাম, তো আল্লাহ বলে তোর বয়সের বেনিফিট শোন। ইদা বালাগা 40, যদি 40-এ পা দেয় আর আল্লাহর হুকুম মানতে মানতে 3টা রোগ আর কখনো হবে না। শ্বেতরোগ হবে না, কুষ্ঠরোগ হবে না, পাগল হবে না। 50-এ পা দিতে দেরি, কঠিন হিসাব আর হবে না। 60-এ পা দিতে দেরি, ফেরেশতা তার বন্ধু হইতে দেরি হবে না। 70-এ পা দিতে দেরি, আল্লাহ বন্ধুও হবে, প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষীও হবে। 80-তে পা দিতে দেরি, পিছনের গুনাহ লিখতে লিখতে লেখা বন্ধ করতে দেরি করবে না। 90-তে পা দিতে দেরি, পিছনের গুনাহ খাতা মাফ হইতে দেরি হবে না। কিতাবের নাম বলবো, কিতাবের নাম, কিতাবের নাম বইলা দিতেছি, মুসান্নিফের নাম না, এখানে কিতাবের নামই বইলা দিতেছি। যদি পায় পড়া দেখো গোলামা, ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, হাদিসে কুদসি, হাদিসে কুদসি। তো জীবনটা আল্লাহর হুকুম মানার জন্য যে মানবে সে দামি হবে। হায় হায়, বেলাল মাইনা দেখাইছিল, এই জন্যই তো বেলালের নাম নিলে এখনো চোখে পানি আসে, বাড়ি দেখলে এখনো কান্না আসে। রংপুরের মানুষ, আমি 6 বার কায়দা বলতেছি, 6 বার চোখের পানি নিয়ে বলতেছি। আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশে গেছি। আমি চোখে দেখা বলতেছি, ওই বাড়ির দিকে তাকাইলে চোখ যেন নিজে নিজে কাঁদে। আমি অনেকবার চোখকে জিজ্ঞাসা করছি, আমি তো কাঁদি না, তুই কাঁদিস কেন? তো চোখ বলছে কেন কান্না আসে আমিও জানি না। ওই বাড়ি দেখলে চোখে পানি আসে। রাবেয়া বসরির রাবেয়ার বাড়ি দেখলে চোখে পানি আসে। আবার আবু তালেবের কবর দেখলো চোখে পানি আসে, যে আবু তালেব তুমি প্রমাণিত করলা মক্কার মানুষ হজ পায় না। 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে না সিনার ভিতরে রেখা লালন পালন করলে, আর তুমি বঞ্চিত হইলে, তুমি আজকে বঞ্চিত, তুমি আজকে বঞ্চিত, তুমি বঞ্চিত হয়ে গেলে। তোমার কবর দেখলে কান্না আসে, তোমার কবর দেখলে তো কান্না আসে। তো যেটা বুঝাইতেছিলাম, অস্তিত্ব দিছেন, সাজায়ও দিছেন। 24 ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। উদ্দেশ্য আল্লাহর হুকুম মানা। আজকে মুসলমান মানা ছেড়া দিছে।
যার কারণে একজনের জন্য ফেরেশতা আসতো, আজকে 60 লক্ষের জন্য ফেরেশতা আসে। 2.5 কোটির জন্য 250 কোটির জন্য ফেরেশতা আসে না। দেশবিহীন যখন ছিল, কোন দেশ ছিল না, তখনও ফেরেশতা আসতো। আজকে মুসলমানের 60টা দেশ, তারপরও ফেরেশতা আসে। কোত্থেকে আসবে? মুসলমানই তো ইসলামকে পছন্দ করে না। আমি প্রমাণ দিলাম, যদি পছন্দ করত তাহলে যুবক এই স্টাইলে চুল কেন কাটাই, মা বোন বেপরদায় কেন চলে, শিক্ষিত লোকগুলা মন মতো কেন চলে, পুরুষগুলা ইচ্ছা মতো কেন চলে, অথচ বুক করে 24 ঘন্টা আল্লাহটা কেন 14 তারিখ উদযাপন করবে, তাও ধুমধাম। আমি তো বাংলাদেশে 14 তারিখ দেখা মাঝে মাঝে বলি, হায় ভূমিকম্প আসে না কেন, এই দেশটা উল্টায় যায় না কেন, এই দেশটা ধ্বংস হয় না কেন? কেননা 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি, ওইখানে তো এরকম দেখি নাই। 31st নাইট যখন আমি আমার দেশে দেখি, তখন আমার চোখ দিয়া পানির জায়গায় রক্ত আসতে চায়। কেননা আমি 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখছি, যেইখান থেকে 31st নাইট শুরু হয়, ওই দিনে সর্বপ্রথম অস্ট্রেলিয়ায় শুরু হয়। আমি তো অস্ট্রেলিয়া এরকম ধুমধাম দেখি নাই। অস্ট্রেলিয়ায় তো নির্দিষ্ট প্রত্যেক শহরের নির্দিষ্ট একটা জায়গায় হয়, এর বাহিরে সুতা পরিমাণও কিচ্ছু হয় না। আর আমার দেশের তো কোনো গ্রাম বাদ নাই, কোনো বাজার বাদ নাই, কোনো শহর বাদ নাই, কোনো বাড়ির ছাদ বাদ নাই, কোনো নারী বাদ নাই, কোনো পুরুষ বাদ নাই। হ্যাঁ, এত ধুমধামে কেন উদযাপিত হবে? বিদায় অস্তিত্ব দিছেন, সাজায়া দিছেন, সার্ভিস দিতেছেন, উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো, তাইলে তুমি দাম পাবে, তাইলে তোমার ডাকে ফেরেশতা আসবে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা যুক্তি যদি বুঝে আসে তাইলে দেখি, বইলা দেখি বুঝে আসে কিনা। আল্লাহ তো বলে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমগ্র সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত। আল্লাহকে যদি বলি, আল্লাহ আল্লাহ, আমাদের পরে তো কোনো উম্মত নাই, সৈনিক কোন কাজে লাগাবেন? এখনই তো সুযোগ, ইসরায়েলের বিরুদ্ধে লাগায় দেন না, তারপরে তো আল্লাহ লাগায় না, তাইলে সৈনিক কার জন্য রাখতেছে? আমাদের পরে কি উম্মত আছে? তাহলে সৈনিক কেন পাঠান না? আমাদের নবীজির পরেও তো কোনো নবী নাই, ঠিক না? না আছে? মনে হয় রংপুরে আছে, ঠিক না? উত্তরবঙ্গে নাই? সবাই মানেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো নবী রসুল নাই। আবার থাকবে তো থাকবে কোত্থেকা? চলেন ওনার একটা শান শোনায় দিই আপনাদের। থাকবে তো থাকবে কোত্থেকা? সমগ্র সৃষ্টি হওয়ার আগে 1000 বৎসর আগেও যদি আমি তাকাই, তো কোরআন বলে আমি দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে বসা। কিন্তু কোন রূপে ছিল আমি এটা জানি না। আবার ওলামা আমার বিরুদ্ধে লিখতে শুরু করেন না, কোন রূপে ছিল এটা আমি জানি না, কিন্তু কোরআন বলে। কারণ আল্লাহ সূরা ইয়াসিন 1000 বছর আগে তেলাওয়াত করছেন, সৃষ্টিরও 1000 বছর আগে। তখন আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে ইন্নাকা সম্বোধন করা ওই ব্যক্তিকে চলে যে সামনে উপস্থিত, সামনে। এটাই তো সত্য, গ্রামার তো এটাই বলে, ঠিক না? তাহলে আল্লাহ ইন্নাকা কি করে 1000 বছর আগে বললেন? সৃষ্টির সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। বুঝা গেল বন্ধু সামনে ছিল। এটা হলো শান। এরকম শানানা নবী কোত্থেকে আসবে? আর যদি সৃষ্টির পরে দেখি
তাইলে দেখি আল্লাহর পাশে বসা কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশে বসা। আর যদি মেরাজের রাত্র দেখি তো নূরি চলতে চলতে ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। আরো নূরিদের সর্দার, নূরেরও তৈরি। নূরিদের কি চিফ অফ স্টাফ। চলতে 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 সব জগতে চললো। সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছলো, ওইখান থেকে নূরের জগৎ শুরু হলো। সে তো নূরেরই তৈরি, কিন্তু ওইখানে যে দাঁড়ায় গেল কেন? আল্লাহর রসুলকে কেন বললো আপনি আগে চলেন? আল্লাহর রসুল জগৎটা তো মিশ্রিত ছিল, নূরও ছিল, নূর ছাড়াও ছিল, আমার সাথে চলতেছিলেন। এখন তো পুরাটাই নূরের জগৎ। আপনি তৈরি নূরের, আপনি সর্দার নূরিদের, আমার সাথে চলেন। আগে যাওয়ার অনুমতি নাই, শরীরে ফিটনেস নাই। মনে হয় বোঝেন না। আগে বলার কি নাই? অনুমতি। শরীরে কি নাই? ফিটনেস নাই। আপনি একা যান, যেইখানে নূরিদের সর্দার পর্যন্ত থাইমা যায়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর চলা যেইখান থেকে মাত্র শুরু হয়। ওই রসুল, ওই আল্লাহকে যদি প্রশ্ন করি, ওনার পরে তো কোনো নবী চিন্তাই করা যায় না। আসবে তো দূরের কথা, চিন্তা বিবেক এটা মানতে চায় না। কেননা কোরআনে একটা শব্দ আছে, ভালো মতে বোঝেন উত্তরবঙ্গের মানুষ। কোরআনে একটা শব্দ আছে, আমাদের নবীজি সবাই শেষে আসলেন কেন জানেন? কেননা ওনার সিগনেচার ছাড়া কোন নবীর নবুয়তি, রিসালাত গ্রহণযোগ্য হবে না। এই জন্যই কোরআন বলে মুসাদ্দিকুল লিমা মাআকুম। মুসাদ্দিকুল লিমা কাদেরকে বলছে? আল্লাহ নবীদেরকে বলছে। মুসাদ্দিকুন ইয়াতি মিন বাদিকুম, ইয়াতি রাসূল, ইয়াতি রাসূল, আমার রাসূল আসবে। কোন রাসূল? মুসাদ্দিকুল লিমা মাআকুম। তোমাদের কাগজের উপরে যিনি সত্যায়িত করবে। নবী 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 রসুল রসুল। আরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী 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 রসুল 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 রসুল। এই জন্য সর্বশেষ আসছেন, ওনার পরে কেউ আসবে না। কেননা ওনার পরে কি করবে? সত্যায়িত করবে কে? আবার কয় আল্লাহ। রসুলই তো নাই, সত্যায়িত কে করবে? আসলে সত্যায়িত কে করবে? সত্যায়িতকারী তো আইসা গেছে। আর আইসা কি করছে? সত্যায়িত করতে 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 চলেও গেছেন। এখন চিন্তাও করা যায় না কেউ আসবে। আসলেও যদিও কেউ বলে, তাহলে বোঝা যাবে যে পাবনা নিয়ে যেতে হবে। কোথায় কোথায় কোথায়? রংপুর থেকে দূরে না কাছে? বোঝা যাবে ওকে পাবনা নিয়ে যেতে হবে। কোথায়? কি কি? 2 নম্বর বললে শোভা পাবে না। ওকে সিধা ধরতে হবে আর বলতে হবে পাবনা। চলো কোথায়? ওর এইখানে সমস্যা হয়ে গেছে, ঠিক না? কি হয়ে গেছে গা? কি হয়ে গেছে গা? আরেকটা বললে আপনারা বুঝবেন না। আপনারা বললে বুঝবেন না। এই জন্যই সিদ্দিক সিদ্দিকে আকবর। এই জন্যই সিদ্দিক 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 সিদ্দিককার সত্যায়িত করছে যে এত বড় আকবর হইল। সিদ্দিক সত্যায়িত করছে। রাতের কিছু অংশে মক্কার থেকে বাহির হইয়া
বাইতুল মুকাদ্দাসে গিয়া সমগ্র আকাশ ভ্রমণ করা, সমগ্র সৃষ্টি দেখা, আরশে উঠা, আল্লাহর সাথে মিটিং সম্পূর্ণ করা, আল্লাহর কাছে উম্মতের জন্য উপটকন নিয়া আয়েশা দেখতেছেন কড়া লড়তেছে, উজুর পানি এখনো গড়াইতেছে। দুনিয়া বলছে এটা কি করে হয়? সিদ্দিককে বলছে, বলো কে বলছে? আর কে বলবে? তোমার সাথী। বলে তাইলে ঠিকই বলছে। আল্লাহ বলে এই জন্যই সিদ্দিক কিয়ামত পর্যন্ত সত্যায়তের মোহর পেরা দিচ্ছে। এই জন্যই সিদ্দিকে তো যেটা বলে আমি শেষ করতে চাইতেছি, আর লম্বা করতে চাইতেছি না। অস্তিত্ব দিছেন, সাজায়ও দিছেন, 24 ঘন্টা বিনা পয়সায় সেবাও দিতেছেন। উদ্দেশ্য আল্লাহর হুকুম মানার জন্য, হুকুম মানার জন্য ক্ষেত্রেও আমাদেরকে অস্তিত্ব দিছেন। মুনাফা লাভ যেন বেশি পাই, বন্ধুর উম্মত বানায় দিছেন। আজকে আল্লাহর হুকুম ছাড়ছি, এই জন্য মুসলমানের দুরবস্থা। নাইলে ফেরেশতা আজকেও আসার কথা ছিল, অঙ্গীকার ছিল। ইন্না লানানসুরু রুসুলানা, কোরআন বলে অঙ্গীকার, যখনই সাহায্য চাবে আমরা ছুটে আসব। কিন্তু সব হুকুম বাদ দিলাম, একটা হুকুমও যদি এই জাতি মানত, একটা হুকুমই যদি মানত, রংপুরের মানুষ এই মজমা যদি আজকে একটা হুকুম মানত, 5 বেলা নামাজের হুকুমটাই যদি মানত, আর কিছু যদি নাও মানত, আর এটা মানা উচিত ছিল। কেননা স্বয়ং ডেলি কাজবার কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আর আল্লাহ বলার 40 নেকির গাঠি বোঝেন, বোঝা বোঝেন, পোটলা বোঝেন, এটা ছোট না। 1 মণ লোহা 1 মণ তুলা ওজনের সমান, কিন্তু গাঠি কোনটা বড়, পোটলা কোনটা বড়? কত বড়? একটু টাইনা বলেন না, অনেক বড়। আল্লাহ বলার 40 নেকির পোটলাও অনেক বড়। কেননা এটা আল্লাহর নিজের পার্সোনাল নাম। কার পার্সোনাল নাম? আল্লাহর পার্সোনাল নাম। এটা যদি বড় না হয় তো কারটা বড় হবে? কি সত্য তো? বুঝে আসছে? আল্লাহ তো বলতে চাই না। আছে তো এখানে যুবক, ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে না, অথচ মোবাইলে জান লিখতে লিখতে আঙ্গুল ব্যথা করে ফেলে। জান বোঝেন? জান আপনারা বুড়ারা বুঝবেন না, যারা বুঝার ওরা বুঝছে। মেসেজে জান লিখতে লিখতে আঙ্গুল ব্যথা। বহু যুবকের আছে আঙ্গুল বেঁকা হয়ে গেছে, আর কোনোদিন সোজা হবে না। আর কোনোদিন সোজা হবে না, বেঁকাই থাকবে। আছে এখানে 2-1টা, আমার চোখ বলে আর কি, চোখ। যারটা আছে ও বুঝে ফেলছে আমার চোখ কোন পর্যন্ত গেছে। হ্যাঁ সত্য এটা, সত্য এটা। কিন্তু আল্লাহ ডেলি মনের থেকে একবার বলে না, একবার যদি মনের থেকে আল্লাহ বলতো, কসম খোদা। আর যদি 40 নেকি মিলত, আল্লাহ বলার 40 নেকি মিজানের পাল্লায় এতটুকু ওয়েট হবে, সমগ্র সৃষ্টিও যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ শব্দ লেখা যেই পাল্লায় আছে ওটাকে হেলাইতেও পারবে না, উঠাবে তো। আমার যুবক যদি মনের থেকে ডেলি একবার আল্লাহ বলতো, একবার আল্লাহ বইলা যদি একটা
আমার মনকে বুঝাইতে পারতাম। আমি তো ওদেরকে নিয়ে কাঁদি। আমরা যদি বলতাম